ভিনদেশের বিভিন্ন উৎসবে প্রশংসা আর পুরস্কার জয় করা দুই ছবি মুক্তি পাচ্ছে দেশে। শুক্রবার আলোর মুখ দেখবে ফেরেশতে ও বাড়ির নাম শাহানা। রহমান বাড়ির মেয়েদের দিকে কেউ কোনোদিন আঙুল তুলতে পারে না। সময় এবং স্থানকাল ছাড়িয়ে যায়, সেটাই সেরকমই একটা গল্প বাড়ির নাম শাহানা। ছবির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে দেশের বৃহত্তম সিনেমা হল মনিহার। আমার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, শুটিংয়ের ফাঁকে বললেন অভিনেতা আরশ খান। খুব বাস্তব একটা গল্প, যেটা আমাদের সমাজে প্রায় হয়, কিন্তু আমি কোনো রকমের কোনো স্পয়লার এখন দিতে চাচ্ছি না। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজান স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ভিনদেশের বিভিন্ন উৎসবে প্রশংসা আর পুরস্কার জয়ের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুই ছবি, যার একটি ফেরেশতে এবং অন্যটি বাড়ির নাম শাহানা। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ফেরেশতে সিনেমায় আছেন জয়া আহসান, আর বাড়ির নাম শাহানা পরিচালনা করেছেন লিসা গাজী। রাজি থাকলে কবুল বলো। কাল্পনিক নয়, গল্পটা বাস্তব। কৈশোর পেরোনোর আগেই বিয়ের পিঁড়িতে বসা এক নারী দীপা ভালোভাবে কোনো কিছু বুঝে ওঠার আগেই সংসারে যে স্বামীর নির্যাতনের শিকার, এরপর জাল ছিঁড়ে নিজের মতো বাঁচতে চাওয়া। শাহানা বাড়ির মেয়ে দীপার বেঁচে থাকা লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা চলচ্চিত্র। 90 দশকের পটভূমিতে নির্মিত ছবিটি বেশ কটি চলচ্চিত্র উৎসব ঘুরে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে পাচ্ছে মুক্তি। রহমান বাড়ির মেয়েদের দিকে কেউ কোনোদিন আঙুল তুলতে পারে না। ছবি মুক্তির আগে গতকাল শিল্পীদের নিয়ে আড্ডায় বসেছিলেন নির্মাতা লিসা গাজী। এ সময় তিনি বলেন, ছবিতে দর্শক খুঁজে পাবে কাছের চেনা জানা অনেকের গল্প। মানুষের যে মূল্যবোধ, মানুষের যে হাসি কান্না সুখ দুঃখ কোথাও গিয়ে তো একদম এক, সেটা কিন্তু সময় এবং স্থানকাল ছাড়িয়ে যায়। সদস্যরা ছিলেন। বাড়ির নাম শাহানা যেহেতু ফুটিয়ে তোলে 90-এর দশকের দৃশ্যপট, অভিনয় কিংবা দৃশ্য ধারণেও নেওয়া হয়েছে সতর্কতা। কি ধরনের গান দীপার চরিত্র শুনতে পারে তার হেডফোনে, এবং সে সময়ের আগেকার গানও নিশ্চয়ই দীপা শোনে, কী ধরনের গান দীপা শুনতে পছন্দ করে, সেসব ধরনের চিন্তাভাবনা নিয়ে একটা পুরা চিন্তা করা হয় ডাইজেটিক মিউজিকটা। আমার খালাদের কথাবার্তা, চালচলন, সেই গ্রামের মানুষদের চালচলন, এরকম অনেক কিছু থেকে ছোট ছোট ব্যাপার দীপার চরিত্রে আছে। সো আমি ওই মানুষগুলো থেকে নিয়েছি, এবং নিয়ে যখন আমি দীপাকে সম্পূর্ণভাবে ধারণ করতে আমার ওই ছোট ছোট এলিমেন্টসগুলো আমি রেগুলার একটু একটু করে করে ওর ভেতরে ভরেছি। অন্যদিকে একই দিন মুক্তি পাচ্ছে অভিনেত্রী জয়া আহসান অভিনীত বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনা চলচ্চিত্র ফেরেশতে। ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন বাড়ির নাম শাহানা নির্মাতা। 3 বছর অপেক্ষার পর ফেরেশতে নিয়েও দর্শক আগ্রহ কম নয়। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ফেরেশতে তুলে ধরবে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ছবির সংকটে বন্ধ হয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল মনিহার। জানা গেছে মালিকপক্ষ থেকে সিনেমা হলটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। যশোরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম প্রেক্ষাগৃহটির বয়স 4 দশক পেরিয়ে 42 বছর। মনিহার সিনেমা হল দেখাশোনা করা তোফাজ্জেল হোসেন জানান, ধুকে ধুকে চলছে তাদের হলটি। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এটি, কারণ শুধু ঈদের সময়টাতেই ভালোভাবে দর্শক পাওয়া যায়। এখন তেমন সিনেমা নেই উল্লেখ করে তিনি বলেন, ভালো ছবি না থাকলে হল চলবে কিভাবে, আর তাই কর্তৃপক্ষ পরিকল্পনা করেছে মাল্টিপ্লেক্স রেখে সিঙ্গেল হলটি বন্ধ করে দেয়ার। সিনেমা হলটির জায়গায় অন্য কিছু নির্মাণ হলেও মনিহার সিনেপ্লেক্সের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানান তোফাজ্জেল। 1983 সালের 8 ডিসেম্বর 1430টি আসন নিয়ে যশোরে প্রতিষ্ঠিত হয় মনিহার সিনেমা হল। দর্শক, এবারে যাব শুটিং সেটে, যেখানে চলছে
আমাদের গল্পটা এখানে শেষ নাটকের দৃশ্য ধারণ, যে গল্পের প্রধান পাত্রপাত্রী আরশ খান ও প্রিয়ন্তী উর্বি। শুটিংয়ের ফাঁকে নাটকের চরিত্রর সাথে নিজের অসুস্থতা নিয়ে কথা বলেন আরশ খান। বলেন তার কথাটিকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। মুখোমুখি দাঁড়িয়ে আরশ খান ও প্রিয়াঙ্কা উর্বি হয়তো বলছেন জীবনের নানা টানাপোড়েনের কথা। দূর থেকে বোঝার উপায় নেই কোন মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জড়িয়েছেন তারা, কিন্তু উর্বির চোখের জল বলে দিচ্ছে হয়তো গল্পটা এখানেই শেষ। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে চলছে পরিচালক মেহেদী হাসান জনির একক নাটকের শুটিং। নাম আমাদের গল্পটা এখানেই শেষ। সম্প্রতি অসুস্থতার খবরে শিরোনামে উঠে এসেছেন আরশ খান, কিন্তু নেতিবাচক এসব খবর ছাপিয়ে অভিনয়ে ফিরেছেন এই অভিনেতা। গল্পটার নাম খুব সুন্দর, আমাদের গল্পটা এখানে শেষ। এটার রাইটার মেহেদী হাসান জনি, ডিরেক্টর মেহেদী হাসান জনি। খুব বাস্তব একটা গল্প, যেটা আমাদের সমাজে প্রায় হয়, কিন্তু আমি কোনো রকমের কোনো স্পয়লার এখন দিতে চাচ্ছি না, এই জন্য বলতেও পারছি না, কারণ এই গল্পের যে কোনো একটা শব্দ উচ্চারণ করলে স্পয়লার হয়ে যাবে। অভিনয়ে প্রিয়াঙ্কা উর্বির সময়টা বেশি দিনের নয়, তবে যে কাজ করেছেন ভালোবাসা পেয়েছেন দর্শকদের। তবে নাটকের গল্প নিয়ে পরিচালক তেমন কিছু না বললেও জানিয়েছেন এই ধরনের গল্পে আগে দেখা যায়নি এই জুটিকে। এটা একটা স্যাড রোমান্টিক গল্প, আর এখানে আরশ আছে, প্রিয়ন্তী উর্বি আছে। এটা খুব ভালো কো আর্টিস্ট, সবসময় ভালোই করে। আমি এর আগেও একটা কাজ করছি, খুব ভালো রেসপন্স ছিল আর কি। গল্পটা হচ্ছে একটু স্যাড রোম্যান্টিক, খুবই সুন্দর, একটা খুবই ডিফারেন্ট গল্প, বাট অনেক বেশি স্যাডনেস, সুন্দর, ডিফারেন্ট। স্যাড রোমান্টিক ধাঁচের এই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে জানাবো টলিউড, বলিউড, হলিউডের শুক্রবারের ছবি মুক্তির খবর। ওপার বাংলায় এই সপ্তাহে পুজোর আগে নেই হাই ভোল্টেজ কোনো সিনেমা, তবে এদিন প্রেক্ষাগৃহে থাকবেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। ছবির নাম কপাল। একজন প্রত্যন্ত গ্রামের নিম্ন মধ্যবিত্ত মানুষের কঠোর পরিশ্রম ও তার পরিবার ঘিরে এগুবে কপাল ছবির গল্প। সময়ের সাথে হঠাৎ বদলে যাবে তাদের জীবন। একটি লটারি জিতে সম্মুখীন হতে হবে নানা বিপত্তির, যাতে হুমকির মুখে পড়বে নিম্ন মধ্যবিত্ত সেই পরিবারটির মূল্যবোধ, এমনকি নিরাপত্তাও। সিনেমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কাঞ্চনা মৈত্রের সাথে অভিনয় করেছেন রাজা সরকার ও সুকন্যা দত্ত সহ আরও অনেকেই। কপাল ছবিটি পরিচালনা করেছেন শুভেন্দু ঘোষ। কোর্টরুমের গল্প নিয়ে 8 বছর পর প্রেক্ষাগৃহ মাতাবেন অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি। শুক্রবার বলিউডে মুক্তি পাচ্ছে এই 2 তারকার মুভি জলি LLB 3। এই ছবির সাথে এই সপ্তাহে মুক্তির তালিকায় আছে আরও 3 সিনেমা, নিশাঞ্চি, অজয়, দ্য আনটোল্ড স্টোরি এবং বিজেতা। এদিকে এই সপ্তাহে দ্য ট্রায়াল সিজন 2 নিয়ে ওটিটিতে আছেন কাজল দেবগন। আইনের লড়াই আর হাসির রসায়নের মিশেলে জলি LLB 3 ইতোমধ্যে দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দু। প্রায় 8 বছর পর এই সপ্তাহে কোর্টরুমের ড্রামা নিয়ে আবারও রূপালী পর্দায় ফিরছেন অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারসি। তবে সুভাষ কাপুর পরিচালনায় এবারের ছবিতে বড় প্রশ্ন হতে যাচ্ছে, কে আসল জলি? সাথে রয়েছে এক কৃষকের জমি দখল আর তার সঙ্গে জড়িয়ে থাকা রাজনৈতিক স্বার্থ। এদিকে শুধু প্রেক্ষাগৃহেই নয়, এই সপ্তাহে ওটিটির দুনিয়াতেও জমে উঠেছে লড়াই। কাজল দেবগন ফিরেছেন দ্য ট্রায়াল সিজন 2 নিয়ে, যেখানে উমেশ বেস্ট পরিচালনায় আবারও শুরু হবে আইনি টানাপোড়েন, ব্যক্তিগত সংগ্রাম আর সত্যের অনুসন্ধান। শুক্রবার বলিউডে এই 2 হাই ভোল্টেজ সিনেমার পাশাপাশি আরও মুক্তি পেতে যাচ্ছে নতুন 3 সিনেমা। আছে অনুরাগ কাশ্যপ পরিচালনায় সিনেমা নিশাঞ্চি, রাজীব এস রুইয়া পরিচালনায় বিজেতা এবং রবীন্দ্র গৌতম পরিচালনায় অজয়, দ্য আনটোল্ড স্টোরি। ডেস্ক রিপোর্ট,
চ্যানেল 24। এই সপ্তাহে বলিউড প্রেক্ষাগৃহের 4 ছবির বিপরীতে হলিউডে মুক্তির তালিকায় আছে 8টি নতুন সিনেমা, যেসব ছবির গল্পে দর্শক উপভোগ করতে পারবে রোমান্টিক, কমেডি, অ্যাকশন কিংবা হরর আবহ। শুক্রবার হলিউডে আলোর মুখ দেখছে হরর ঘরানার সিনেমা হিম। জাস্টিন ট্রিপিং এর পরিচালনায় এই ছবির গল্পে দেখা যাবে একজন খেলোয়াড়ের ভৌতিক অভিজ্ঞতা। হরর গল্পের বিপরীতে এদিন আছে কমেডি ড্রামা স্টিভ। এই সিনেমাটি পরিচালনা করেছেন টিম মার্লান্স। একই দিন মুক্তি পাচ্ছে রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার মুভি আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি। এই ছবির নির্মাতা কাগোনারা। এই সপ্তাহে দর্শকদের অ্যাডভেঞ্চারাস আবহ দেবে নির্মাতা ম্যাথিউ লরেন ওয়াটসের সিনেমা জেনো। এদিকে অ্যাকশন থ্রিলার গল্প নিয়ে এদিন প্রেক্ষাগৃহে থাকবেন নির্মাতা আলাস্টিয়ার অর, যে ছবির নাম হান্টিং জেসিকা ব্রোক। একই দিন মুক্তির তালিকায় আছে 2 ডকুফিল্ম, ইন হুজ নেম ও স্পিক, এবং রোমান্টিক মুভি নাদার এন্ড। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। যারা বাদ্যযন্ত্র বাজানো শিখছেন কিংবা ভাবছেন কিনবেন একটা নতুন গিটার, আয়োজনটা তাদের জন্য। শপিং জোন ঘুরে জানাবো দেশি বিদেশি গিটার বর্তমানে কেমন দামে মিলছে তার আদ্যোপান্ত। তার ছুতেই যেন জন্ম নেয় সুরের ঝংকার, আর এক টানে ভেসে যায় মন। রাজধানীর বসুন্ধরা সিটি মার্কেটে বাজছে গিটারের সে মধুর আহ্বান। দেশি বিদেশি নানা রঙে নানা ঢঙ্গে সাজানো গিটার যেন এক একটি সুরের গল্প নিয়ে দাঁড়িয়ে আছে ক্রেতাদের জন্যে। মাত্র 5,000 টাকা থেকে শুরু এই বাদ্যযন্ত্রের দাম, যা সঙ্গীত প্রেমীদের হাতছানি দিচ্ছে সহজেই। শুধু গিটার নয়, সুরের ভান্ডারে আছে উকুলেলেও। তাই নতুন শিখতে ইচ্ছুক বা অভিজ্ঞ শিল্পী সবাই পাচ্ছেন পছন্দের বাদ্যযন্ত্র বেছে নেওয়ার সুযোগ। প্রথমে আমাদের সিগনেচার গিটারতে পরিচয় করে দিই। আমাদের নিজস্ব প্রোডাক্ট, এটা আমাদের সিগনেচার গিটার, শেখার জন্য খুব ভালো গিটার এটা। এরপর আছে আমাদের ট্রাভেল সাইজে একটা গিটার আছে, এস ব্যান্ড, ফিনিশিং সব কিছু 36 সাইজ, যে কোনো মানুষ এটাতে শিখতে পারবে। একটি গিটারও আছে প্রো লেভেলের, এটা স্টার্লিং, মিউজিকম্যান বাই স্টার্লিং JP 150। এটা পিক আপটা আপনার ডিমার্জিও কানস্ল্যাব, রোস্টেড ম্যাপেল, মেড ইন ইন্দোনেশিয়া, 100% অথেন্টিক প্রোডাক্ট। এটা অফিসিয়ালভাবে 1 বছরের ওয়ারেন্টিও আছে পিক আপের। এমনকি বিক্রেতাদের দাবি সপ্তাহ জুড়ে বেশ ভালো সাড়া মিলছে। কিছু গিটার আছে প্রো লেভেলের, এটার প্রাইসটা হবে আপনার 35,000 টাকার উপরে। আরও প্রাইস ভালো অনেক দামি গিটারও আছে আমাদের। গিটার সেন্টার .bd-তে আপনারা সবাই আসবেন, আমরা সর্বোচ্চ সার্ভিস দিব, এতটুকু গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট সাপোর্ট দিব। আর আমাদের এখানে ফার্স্ট প্রায়োরিটি কাস্টমার স্যাটিসফাই। বসুন্ধরা সিটির এই মার্কেট যেন আজ সুরপ্রেমীদের আড্ডাখানা, যেখানে প্রতিটি তারে আছে নতুন গান, আর প্রতিটি ক্রয়ে জেগে ওঠে সুরের নতুন যাত্রা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে আপনাদের নিয়ে ঘুরে আসবো রাজধানী ঢাকার এক অত্যাধুনিক কিচেন থেকে, যেখানে মেশিনেই হয় কাটাকুটি, মেশিনেই ধোয়া হয় বাসনপত্র, এমনকি রান্নাতেও ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি। আধুনিক এক মেশিনে দেয়া হলো এঁটো প্লেট বাটি, পরিষ্কার সাথে জীবাণুমুক্ত হয়ে বেরিয়ে এলো সব। অন্যদিকে আবার সময় হলো কিচেনে কয়েকশো মানুষের খাবার প্রস্তুতের। সেখানেও মেশিনে নির্দিষ্ট মাপ করে কাটা হলো মাংস, রান্নার উপযোগী করা হলো নানা আইটেম। 1200 লোকের কাটাকাটি করতে গেলে মোটামুটি কমসে কম 6 থেকে 7 জন লাগতো কাটাকাটির ভিতরে। এখন সেক্ষেত্রে আমরা 2 জন দাঁড়াইলে হয়ে যায় দুই পাশে। যেমন মাংসর দিকে একদিকে দাঁড়াইলে আরেকদিকে পেঁয়াজ আছে, যা অন্য কাটিং আছে, 2 জন দুই পাশে দাঁড়াইলে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। মেশিনে এখন সব ধরনের ওয়াশিং করার সুযোগ আছে, হ্যান্ড ওয়াশার প্রয়োজন হয় না। এই মেশিনে আপনার একসঙ্গে কাজ করতে পারলে আপনার 2-3 হাজার লোকের পার্টি হলে পরে সেটাকে আমরা সাপোর্ট দিতে পারি। কিচেনে আধুনিকতার নান্দনিক ছোঁয়া,
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড ICCL এর। বিয়ে শাদী আর নানা অনুষ্ঠানের প্রয়োজনে প্রতিদিন যারা প্রস্তুত করেন কয়েক হাজার মানুষের রান্না, সেই সুবাদে আধুনিকতার এমন সব আয়োজন। রান্নার বৃহৎ কোনো আয়োজনে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন আর তরকারি কাটাকুটি করতে চলে যায় অনেকটা সময়, সেখানে এমন আধুনিকতা সময় বাঁচাচ্ছে বলে জানান দায়িত্বশীলরা। মানসম্মত খাবার এবং একটা সুন্দর পরিবেশ তাদেরকে উপহার দেওয়া। তো হাইজিন কিন্তু সবার আগে চলে আসে, হাইজিন মেনটেন করতে হবে আমাদের। সেই সাথে হয় কি, লেটেস্ট টেকনোলজি এবং ইকুইপমেন্ট ব্যবহার করলে সময় বাঁচে এবং দক্ষতা বৃদ্ধি পায় আমার কর্মীদের। আমাদের এখানে সম্পূর্ণ মেশিনে ওয়াশ হচ্ছে, হাতের টাচ ছাড়া, এবং আমাদের এখানে মাংস যেটা আছে A to Z সবগুলোই মেশিনে পার্ট টু পার্ট কাটা হয়। আমাদের কিচেন স্টাফ যেগুলি আছে এগুলো বিভিন্ন জায়গা থেকে হাইলি, যারা বিভিন্ন শেরাটন, সোনারগাঁ বিভিন্ন জায়গা থেকে আমরা তাদেরকে হায়ার করেছি। রান্নার আয়োজন যখন সহজ এবং স্বাস্থ্যকর হয়, রেসিপি পরিবেশন এবং স্বাদেও আসে ভিন্নতা, এমনটা মনে করেন এই কিচেনের শেফরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। গল্পটা এবারে বিশ্বের সবচেয়ে বড় স্যান্ডউইচের, যেটি তৈরিতে ব্যবহার করা হয়েছে শত শত কেজি রুটি, মাংস আর সবজি। মেক্সিকোতে তৈরি এই স্যান্ডউইচটি গড়েছে বিশ্ব রেকর্ড। রুটি, মাংস আর নানা রকম টপিং, স্যান্ডউইচের নাম শুনলেই জল আসে জিভে। কিন্তু মেক্সিকোতে তৈরি হয়েছে এমন এক স্যান্ডউইচ যা শুধু খাবার নয়, রেকর্ড গড়ারও গল্প। বিশ্বের সবচেয়ে বড় স্যান্ডউইচ তৈরি হয়েছে মেক্সিকোর মেক্সিকো সিটিতে, যার দৈর্ঘ্য 90 মিটার আর ওজন 1 টনেরও বেশি। স্থানীয়দের ভাষায় একে বলা হয় টর্টা। আর এই বিশাল টর্টা বানাতে ব্যবহার করা হয়েছে কয়েকশো কেজি রুটি, মাংস, সবজি আর সস। স্যান্ডউইচের দৈর্ঘ্য কয়েকশো ফুট, যা দেখতে একসাথে হাজির হাজারো মানুষ। কেবল খাবারের আয়োজন নয়, এটি হয়ে উঠেছে মেক্সিকোর এক উৎসব। পরিবারের সাথে এলে এটি একটি অবিশ্বাস্য এবং চমৎকার অভিজ্ঞতা। বিশাল বড় এই টর্টার মধ্যে আমি যে ট্রাই করেছি তা হলো সামুদ্রিক খাবারের। আমার খুব ভালো লাগছে এখানে এসে। টর্টা খাওয়ার পাশাপাশি এখানকার আনন্দময় পরিবেশ সত্যিই দারুণ। 90টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক বিক্রেতা 50টিরও বেশি বিশেষভাবে নির্বাচিত উপাদান ব্যবহার করে এই বিশাল স্যান্ডউইচ তৈরিতে সহযোগিতা করেছেন, যাদের মূল উদ্দেশ্য স্থানীয় কালিনারি আর্টকে বিশ্ব দরবারে প্রচার করা। প্রতি বছরই মেক্সিকোতে বানানো হয় এই বিশাল টর্টা, যা পর্যটকদেরও অন্যতম আকর্ষণ। খাবারের মধ্য দিয়ে মানুষকে আকর্ষণ করার অনন্য এক উদাহরণ এই বিশাল স্যান্ডউইচ। গিনেস রেকর্ডে নাম ওঠানো এই আয়োজন প্রমাণ করে খাবার কেবল ক্ষুধা মেটানোর জন্য নয়, আনন্দ আর ঐতিহ্যকে এক করারও বাহন। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।